তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে। শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে। কাদা চোরাচুরি করবে শিক্ষার্থীরা, যিনি কাদা চোরাচুরি করবে তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে। আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের যে ভয়েস, সে ভয়েসটা হলো আমাদের ভয়েস। আমরা বলছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য করতে চাই, আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করতে চাই এবং আমরা সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তো আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স, টেকনোলজি, ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। এবং আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আসে প্রথম বর্ষ থেকে, তাদের হলে একটা সিট নিয়ে তাদের সংকটে থাকতে হয়, তাদের খাদ্য নিয়ে তাদের সংকটে থাকতে হয়, আমাদের হেলথ নিয়ে আমাদেরকে সংকটে থাকতে হয়, আমাদের ক্যাম্পাসের অনিরাপত্তা নিয়ে আমাদের, বিশেষ করে আমাদের বোন যারা আছে, আমাদের ছাত্রী নারী যারা আছে, তাদের বিভিন্ন সাইবার বুলিং, তাদের নিরাপত্তা সংকটে ভুগতে হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব এবং সেই নিরাপত্তা এনশিওর করার রুটম্যাপটা আমরা সাজিয়েছি আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে সেখানে আমরা আমাদের প্রত্যাশাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তো আমরা আশা করব আমরা এখানে যারা আছে, আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছি, সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। তো আমরা অনুরোধ করব, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেই আইডিয়াগুলো শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি, শিক্ষার্থীদের স্বার্থের কথাগুলো বলি এবং এইভাবে আমরা প্রতিযোগিতা করি। এবং যাদের নেতৃত্ব, যাদের দক্ষতা, যাদের কম্পিটেন্সি শিক্ষার্থীরা পছন্দ করবে, শিক্ষার্থীরা তাদেরকে মনোনীত করবে। এবং সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জায়গা থেকে আমরা বলতে চাই, গত 1 বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা সদস্য আছি, আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে কম্পিটেন্সি, শিক্ষার্থী বান্ধব যে কাজ, প্রশাসনের কাছে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছি, এই সব কিছুতেই আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেল উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো, 26 তারিখ থেকে, তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেইনে নামবো ইনশাল্লাহ। আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি, অন্যান্য সংগঠনের প্রতি, আমরা আসলে জুলাই একসাথে ছিলাম, একসাথে থাকবো। এই ডাকসুতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করিয়েন না। এখানে শিক্ষার্থীরা জিতবে, শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে। কাদা চোরাচুরি করবে শিক্ষার্থীরা, যিনি কাদা চোরাচুরি করবে তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে। কাদা চোরাচুরি করবেন না, সত্যটা বলবেন, মিথ্যা ফ্রেমিং করবেন না, সত্য থাকলে সাহসের সাথে, কোনো লুকোচুরি ছাড়া সত্য নামগুলো বলবেন, সত্য অভিযোগ দিবেন। কিন্তু কাদা চোরাচুরি করে এক অপরের বিরুদ্ধে যাবেন, আপনাদের ব্যাপারে যেই বিরক্তি তৈরি হয়েছে, এই বিরক্তি আপনাদের ব্যাপারে পার্মানেন্টলি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদেরকে আর বিরক্ত করেন না, রাজনীতি ফোবিয়া তৈরি করেন না শিক্ষার্থীদের মধ্যে। সবাই বিনীত অনুরোধ থাকবে, আমরা সবাই মিলে জিতবো, শিক্ষার্থীদেরকে জয়ী করবো এই রাষ্ট্রতে। অনেক ধন্যবাদ।